আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জান্নাত কুকিং রেসিপি থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনাদের দেখাবো খুবই সহজভাবে কক মুরগি রান্নার রেসিপি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। তো আমি আগে থেকে কক মুরগিটি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি একটা প্যানে মাংসগুলো দিয়ে দিব। তো এখন আমি সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরো দিয়ে দিব 4-5টা কাঁচা মরিচ, আরো দিয়ে দিব 2-3টা ফেরে তেজপাতা, এখন 3 টুকরা দারচিনি, আরো দিয়ে দিব 4টা এলাচ, এখন দিয়ে দিব 3-4টা লবঙ্গ, এখন দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1/2 টেবিল চামচ সরিষা বাটা, আরো দিয়ে দিব 1/2 টেবিল চামচ সাদা গোলমরিচ বাটা, এখন আরো দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা, এখন দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ, আরো দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া থেকে মরিচের গুঁড়া একটু বাড়িয়ে দিবেন, এতে মাংসের কালারটা সুন্দর আসে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ জিরা গুঁড়া, আমি বাটাও ব্যবহার করেছি এবং জিরা গুঁড়াও ব্যবহার করেছি। এখন আরো দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তো আমার সব উপকরণ দেওয়া শেষ, এখন আমি মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দেব। এখন আমি মাংসগুলোকে 30 থেকে 40 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এর ফাঁকে ফাঁকে ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে লেড়ে ছেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো পরিপূর্ণ রান্না হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ডেকে 40 থেকে 50 মিনিট মাংসগুলো রান্না করে নেব। কক মুরগির মাংস এমনিতে অনেক শক্ত, যার কারণে লং টাইম মাংসগুলোকে রান্না করে নিতে হবে। এর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে লেড়ে ছেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। এর মাঝে মাংসগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি আরো 10-15 মিনিট মাংসগুলো রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। তো দেখতে পারছেন মাংসগুলো দেখতে লোভনীয় হয়েছে, তেমনি খেতে সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। আজকের রেসিপি ভিডিও কেমন হয়েছে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।